9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এসব প্রতিষ্ঠানের 60টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এদের মধ্যে কোনোটির শেয়ারের দর নেমেছে অর্ধেকে। অনিয়মে ধুঁকতে থাকার কারণে এসব প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া চলছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বন্ধের প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আভিভা ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। অনিয়মের কারণে এই 9 আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ কিন্তু ঋণের প্রায় 90%ই খেলাপিতে পরিণত হয়েছে। এদের মধ্যে FAS ফাইন্যান্সের মোট ঋণের 99.93%ই খেলাপি, ফারিস্ট ফাইন্যান্সের 98%, BIFCর খেলাপি 97.30% এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের খেলাপি ঋণের পরিমাণ 96%। এমন অবস্থায় লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র জানান, অবসায়নের সময় আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান সেই ব্যবস্থা করা হবে। ওগুলি আর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা নেই। এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই, যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে। বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 7টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানি বন্ধ হলে শেয়ারধারীদের কি হবে এমন আলোচনার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে এসব কোম্পানির শেয়ার দর গড়ে কমেছে অর্ধেক। ডিএসসির তথ্য অনুযায়ী শেয়ার পাওয়া যাচ্ছে 1 টাকা 40 পয়সা থেকে 3 টাকা 90 পয়সার মধ্যে। আমি প্রত্যাশা করব কোনো কারণে এগুলি বন্ধ না করুক। মার্কেটের জিনিস মার্কেটে থাকবে। বন্ধর আগে অবশ্যই আইপিওর যেভাবে টাকা নিচ্ছে 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার এগেনস্টে, আমি বলছি তাদেরকে টাকা ফেরত দিতে হবে। ফাইন্যান্সগুলোকে পিপলস লিজিং, ILF, PLF, ফার্স্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, এগুলো আমাদের 5 টাকা 6 টাকা করে কিনে এখন 1 টাকা 40 পয়সা, 2 টাকা মানে 1.5 টাকা চলে আসছে। ভাই, আমরা তো একেবারে শেষ হয়ে গেলাম। বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি, যার মধ্যে 20টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।